আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিজীবের কাছে পরিচয় করায় দেওয়ার জন্য রব্বুল আলামিন আমিনার কোল থেকে, আমিনার ঘর থেকে 2 মিনিটের জন্য উদাও করে দিলেন মুহাম্মদকে। আর এই 2 মিনিটের ভিতরে আসমানে জমিনে গ্রহ নক্ষত্র যা কিছু আছে সবার কাছে বিশ্বনবীকে পরিচয় করিয়ে দিলেন। এজন্যই তো গাছ যখন মুহাম্মদকে দেখে সেজদায় লুটে পড়ে। এজন্যই কে পাথর যখন মুহাম্মদকে দেখে পাথরটা নরম হয়ে যায়। এজন্যই তো পাহাড় যখন মুহাম্মদকে দেখে দূর থেকে সালাম করে। এজন্যই তো পানি যখন মুহাম্মদকে দেখে নদীর পানি শীতল হয়ে যায়। এজন্যই তো আসমানে যখন মুহাম্মদ ওঠে সবার আগে সালাম করতে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে হযরতে আমেনা বলছেন, স্বাভাবিকভাবে অন্যান্য আরবের রমণীদেরকে আমি বহু দেখেছি, তারা যখন ডেলিভারির সময় হয় তারা মৃত্যু সহ্য হয়ে যায়, মুমূর্ষ অবস্থা হয়ে যায়। মৃত্যু যেন তাদের কাছে চলে এসেছে এমন বোঝায়, তাদের চিৎকারে চেঁচামেচিতে থাকা যায় না। আমার সন্তান যখন দুনিয়াতে আসলেন, আমার গর্ভ থেকে যখন বের হলেন, একটা মশা কামড় দিলে যে ব্যথা সেই ব্যথাও আমি পাই নাই। এর ভিতরে আমি দেখি আমার সন্তান একেবারে ধবধবে সাদা, শরীরের ভিতরে একটু স্পট নাই, একটু রক্ত নাই, একটু কাদা নেই। আরবের অন্যান্য রমণীরা যখন তাদের বাচ্চা প্রসব করত তখন রক্তে সারা দেহটা, সারা জমিনটা লাল হয়ে যেত, সন্তানের গোটা শরীর জুড়ে রক্তের দাগ থাকত, বিভিন্ন নাপাক পানি থাকত। কিন্তু আমি আমার সন্তানকে প্রসব করার পরে আমার সন্তানকে দেখলাম একেবারে কে যেন তাকে গোসল করিয়ে এখানে পৌঁছে দিয়েছেন, তার শরীরে কোনো রোগ পরিচ্ছন্ন নাই এবং আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ে নাই। সুবহানাল্লাহ। হযরত আমেনা আরো বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, তিনি যখন বিভৎস অবস্থায় আমার গর্ভ থেকে বের হলেন তখন তার বাম হাত দিয়ে তিনি লজ্জাস্থানটাকে এভাবে ধরে রাখলেন। অর্থাৎ আমি লক্ষ্য করলাম আমার সন্তান তার লজ্জাস্থান পৃথিবীর বুকে কাউকে দেখাতে চান না, এজন্য আমি তার হাতটা সরাই নাই। আমি সাথে সাথে আমার বান্দি সুহাইবাকে লক্ষ্য করে বললাম, ও সুহাইবা, আমার শাড়ির আঁচল বেড়া আনো, আমার শাড়ির আঁচলটাকে ছেড়ে আনো। আনার সাথে সাথে আমি মুহাম্মদকে যখন তার লজ্জাস্থানটাকে যখন আমার শাড়ি দিয়ে জড়াই দিলাম তখন মুহাম্মদ তার লজ্জাস্থান থেকে তার হাতটা সরালো। সুবহানাল্লাহ। আল্লাহ। শুধু তাই না, হযরতে আমেনা আরো বলতে লাগলেন, যখনই আমি তাকে কাপড়ে আবৃত করলাম সে শোয়া থেকে উঠে গেল, বসে গেল, বসে গিয়ে রব্বুল আলামিনকে সিজদা করল। আল্লাহর জমিনে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় লুটে গেল। সিজদার ভিতরে কি বলল সেটা আমি জানি না। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো আপনি সিজদার ভিতরে কি বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিজদার ভিতরে আমি আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে করুণা ভিক্ষা চাইলাম। আল্লাহ আল্লাহ। পৃথিবীতে এসেও আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য বান্দার কাছে বান্দাকে শিক্ষা দিলেন, আল্লাহকে সিজদা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আর আল্লাহকে খুশি করতে হলে তোমরা আল্লাহকে সিজদা দিতে হবে। এরপরেও তোমাদের ভুল ভ্রান্তি থাকবে। আমি নবী মুহাম্মদ ওই প্রথম সিজদার মধ্যে ওই উম্মতের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত চেয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। হযরত আমিনা বলেন, কিছুক্ষণ পরে দেখলাম আমার ঘর ঘিরে কুয়াশা নেমে এসেছে। কুয়াশা হলে স্বাভাবিকভাবে কিছু দেখা যায় না, ঠিক না? সামনে শীতকাল আসতেছে, দেখবেন কুয়াশা হলে কিছু দেখা যাবে না। হঠাৎ করে আমার সারা ঘরটা কুয়াশায় ঘিরে নিল। এই কুয়াশা ঘিরার মধ্যে দেখি আমার সন্তান আর এখানে নাই, উদাও হয়ে গেলেন। আমার সন্তান নাই, উদাও হয়ে গেলেন কিছুক্ষণ পর। এখন এই সন্তানটা গেল কোথায়? পরে আমাকে কানে কানে বলা হয়েছে, আমেনা শুধু কি তুমি দেখবা? এ তো রাহমাতুল আলামিন, গোটা বিশ্ব জগতের জন্য রহমত। তিনি যে পৃথিবীতে আসছেন সে সুসংবাদ গোটা বিশ্ববাসীকে দিতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আমেনাকে লক্ষ্য করে বললেন, ও আমেনা,
আমার হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আমি এনে দিয়েছি, তিনাকে যে আমি পৃথিবীর বুকে পাঠালাম, এই সুসংবাদটা সমস্ত মাখলুকাতের কায়নাতের দরবারে আমি পৌঁছে দিতে চাই, যাতে করে 4 মিনিটের মাথায় তারা জানতে পারে যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন। আর তাকে দেখানোর জন্য আমি গোটা 2 মিনিটের ভিতরে সমস্ত মাখলুকাতের কাছে আমার নবী মুহাম্মদকে পরিচয় করার জন্য নিয়ে গিয়েছি, যাতে করে গাছ দেখে চিনতে পারে যে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাথর দেখলে চিনতে পারে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাহাড় দেখলে চিনতে পারে ইনি মুহাম্মদ, নদ নদী গাছপালা তরু লতা যা কিছু আছে সবকিছু যাতে করে দেখার সাথে সাথে চিনতে পারে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জীবের কাছে পরিচয় করায় দেওয়ার জন্য রব্বুল আলামিন আমিনার কোল থেকে আমিনার ঘর থেকে 2 মিনিটের জন্য উদাও করে দিলেন মুহাম্মদকে। আর এই 2 মিনিটের ভিতরে আসমানে জমিনে গ্রহ নক্ষত্র যা কিছু আছে সবার কাছে বিশ্বনবীকে পরিচয় করিয়ে দিলেন। এজন্যই তো গাছ যখন মুহাম্মদকে দেখে সিজদায় লুটে পড়ে, এজন্যই কে পাথর যখন মুহাম্মদকে দেখে পাথরটা নরম হয়ে যায়, এজন্যই তো পাহাড় যখন মুহাম্মদকে দেখে দূর থেকে সালাম করে, এজন্যই তো পানি যখন মুহাম্মদকে দেখে নদীর পানি শীতল হয়ে যায়, এজন্যই তো আসমানে যখন মুহাম্মদ ওঠে সবার আগে সালাম করতে থাকে। 2 মিনিটের ভিতরে কি করলেন আল্লাহ? গোটা বিশ্ব জগতের মধ্যে মুহাম্মদকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়ে গেলেন।